আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়। শারদ সুরে আবির রঙে মাতলেন সনাতন ধর্মাবলম্বীরা। বর্ণিল শোভাযাত্রায় প্রতিমা বিসর্জনের শেষ হল দুর্গোৎসব। দেশ ও দশের মঙ্গল কামনা। প্রধান উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচন ডক্টর ইউনূসের জন্য অগ্নি পরীক্ষা, বললেন জয়নুল। এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। এবং খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা। এখনো বহাল 144 ধারা। গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা পুলিশের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। শারদ সুরে আবিরে রাগিয়ে দেবী দুর্গার বিদায়। অশুভের দমন, মানবজাতির মঙ্গল কামনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। কঠোর নিরাপত্তায় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রায় ঢল নামে ভক্ত অনুরাগীদের। বিসর্জনের আগে ঢাকের তালে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। সহকর্মীদের নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। এই বিসর্জন বারবার ফিরে আসার কামনায়, ত্রিলোকজয়ী মহামায়ার শক্তিকে নিজের মধ্যে ধারণ করে সব অমঙ্গল বা বিভীষিকাকে জয় করার প্রতিজ্ঞার। রাজধানীর 254টি পূজা মণ্ডপের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় রাজধানীকে ঘিরে থাকা 3টি নদীতে। বুড়িগঙ্গার বিনাস্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, তুরাগের ধৌরঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, বালুনদের কয়েতপাড়া ঘাটসহ 10টি ঘাটে প্রতিমা নিয়ে জড়ো হন সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। সবাই খুবই খুশিতে, আমরা খুব আনন্দ করছি সবাই মিলে। আইন শৃঙ্খলার এতে সবকিছু খুবই ভালো লাগছে আমাদের। আগের বছর থেকেও মোটামুটি ভালো হয়েছে। আবহাওয়া, সবকিছু, পরিবেশ সবকিছু খুব ভালো ছিল। মহাশক্তিধর মায়া মায়া বিজয়া শোভাযাত্রায় তার বিসর্জনের ক্ষণ, বিসর্জনের সুর ভক্তদের মনে। বিজয় শোভাযাত্রার এই মাহেন্দ্রক্ষণে প্রার্থনা একটি, সমস্ত অশুভ শক্তির দমন হয়ে শুভ আত্মা, শুভ শক্তি প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তুলুক এই বাংলাদেশকে, এই পৃথিবীকে। এর আগে মহানগর সার্বজনীন পূজা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় বিজয়া শোভাযাত্রা। দেবীর বিদায়ে ঢাকঢোল আর গানের সঙ্গে নেচে গেয়ে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন সব বয়সী মানুষ। রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, গুলিস্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাট, টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাটে এসে শেষ হয় শোভাযাত্রা। মায়ের বিদায়ে ভক্তদের আনন্দ উল্লাসের পাশাপাশি ছিল বেদনার সুরও। তাদের প্রার্থনা দেশে আসুক শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি। নানা জায়গায় নানাভাবে প্রতারিত হচ্ছে, তো এটা আমরা একটা চেতনা পাই যে মাতৃ আরাধনার মাধ্যমে যে আমরা নারীদেরকে আরও বেশি সম্মান দিব এবং তাদেরকে প্রত্যেকটা বিষয়ে দিতে সুযোগ করে দেওয়ার। মার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। এই এখন হয়েছে পুজোটা অনেক মানুষই ছিল, এবার পুজোটা নিরাপদভাবে হয়েছে, ঠিকঠাক হয়েছে, সুস্থভাবে হয়েছে। এখন আশা করি সামনে বছর ভালো হবে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানান সনাতন ধর্মের মানুষ। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে আমাদের বাহিনী কাজ করছে। ডিএমপির যতগুলো ইউনিট রয়েছে, সোয়াত আছে, ডিবি আছে, বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। বিজয়া দশমীর সকালে মণ্ডপগুলোতে নারীরা দেবীর শক্তিতে অনুপ্রাণিত হয়ে একে অপরের গায়ে সিঁদুর দেন। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেবী দুর্গার বিসর্জনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ওয়াইজঘাটে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং বরিশালে আছেন অপূর্ব অপু। শুরুতেই যাচ্ছি রবিনের কাছে। রবিন,
বেলা গড়াচ্ছে, রাত বাড়ছে, কিন্তু এখনো একের পর এক প্রতিমা আসছে। বুড়িগঙ্গাতে সেই প্রতিমাগুলো বিসর্জন করা হচ্ছে। তবে এই যদি বলতে যাই যে মহাষষ্ঠীর সকালে বেলতলায় মন্ত্রপাঠের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে সূচনা হয়েছিল, সেটা কিন্তু আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তো এই দেবী বিসর্জনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তদের মধ্যে এক ধরনের যে বিষাদ, সেটি কিন্তু তাদের মধ্যে কাজ করছে, এবং সবার মধ্যেই যে একটি আকুলতা বা বেকুলতা, যে আরও একটি বছরের জন্য তাদের অপেক্ষা, আবারও দেবী দুর্গা আসবেন এই ধরায়, এবং সেই সময়ের জন্য তারা অপেক্ষায় রয়েছেন। এবং এই আজকের এই যে মানে বিসর্জনের মধ্য দিয়ে সবাই যেটি প্রত্যাশা করছেন যে এই অসুর বিনাশী দেবী দুর্গা তার যে আজকে যে বিসর্জনের দিন, এবং তিনি যে আজকে সবাই যেটি প্রত্যাশা করছেন যে অশুভ বিনাশ করে এই ধরায় শুভ শক্তির বিকাশ ঘটবে, এবং এর মধ্যে দিয়ে সকলে ভালো থাকবে, সবগুলো মানুষ ভালো থাকবে, সকলে শান্তিতে থাকবে, দেশ শান্তিতে থাকবে, জাতি শান্তিতে থাকবে। এটি কিন্তু যে সব ভক্তদের আশা। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, রাজধানীতে 250টির বেশি পূজা মণ্ডপে কিন্তু যে এবারের যে পূজা অনুষ্ঠিত হয়েছে, তো এই যে 250টির বেশি পূজা মণ্ডপের বেশিরভাগ অংশেই কিন্তু যে এই বুড়িগঙ্গায় নিয়ে আসা হচ্ছে, এবং এখানে কিন্তু যে প্রতিমাগুলোকে বিসর্জন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বুড়িগঙ্গাতে প্রতিমা বিসর্জনের সবশেষ খবরাখবর। আমরা একটু জানার চেষ্টা করব দক্ষিণবঙ্গের খবরাখবর। আমাদের সহকর্মী অপূর্ব রয়েছেন বরিশালে, যাচ্ছি তার কাছে। অপূর্ব, শেষ হয়েছে সিঁদুর খেলা, একে একে এখন প্রতিমা বিসর্জন শুরু হবে। এখন পর্যন্ত একটি প্রতিমাই বিকেলে বরিশালে কীর্তনখোলা নদীতে বিসর্জন হয়েছে। কার্যত এখানকার নেতারা, সনাতন ধর্মাবলম্বীদের মহানগর পূজা কমিটি কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সহ ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তর এবং হিন্দু ধর্মের নেতা কর্মীরাও অপেক্ষা করছে নদী পাড়ে, কীর্তনখোলা নদীর পাড়ে এখানে অপেক্ষা করছে প্রতিমাগুলো নিয়ে আসা হবে। এখন পর্যন্ত আসা হয়নি। বরিশালে সাধারণত যে চিত্রটি আমরা প্রতি বছর দেখি, রাতে এখানে বিসর্জন হয়। দেশের অন্যান্য জায়গায় বিকেলে হলেও বরিশালের ক্ষেত্রে রাতে বিসর্জন হয়, এবং সেই রাতে 9টা, 10টা, 11টা পর্যন্ত বেজে যায়। এবং দেখুন যে মানুষ উৎসুক, মানুষ অনেকেই এসেছে, তারা অপেক্ষা করছে। এবং সেই সাথে সাথে হিন্দু ধর্মাবলম্বীদের পূজারীরা, ভক্তরাও এখানে রয়েছেন। একদিকে বিষাদের সুর রয়েছে, অন্যদিকে আনন্দও রয়েছে। বিষাদ এবং আনন্দ দুইয়ের মিশেলে মা দেবী দুর্গাকে তারা বিসর্জন দিচ্ছে। বিসর্জনের মধ্য দিয়ে তারা আরও একটি বছর হয়তো অপেক্ষা করবে আসছে বছরের জন্য। দেখুন সিঁদুর খেলায় যে হয়েছিল, সেই সিঁদুর খেলায় একে অপরকে রাঙিয়ে দিয়েছে সিঁদুর দিয়ে। তারা তাদের পরিবারের কল্যাণ কামনা করেছে, মা দুর্গার কাছে তারা প্রার্থনা করেছে। বিশ্বব্যাপী যে হানাহানি চলছে, সব ধরনের অপরাধ নির্মূল হোক, হানাহানি, সমাজের সুখ শান্তি বৃদ্ধি পাক, এই আহ্বানটি, প্রার্থনাটি মা দেবী দুর্গার কাছে করেছেন বলে জানিয়েছেন। এবং বিভিন্ন মানুষ, ভক্তদের পাশাপাশি এখানে আইন শৃঙ্খলাকারী বাহিনী, র্যাব, পুলিশ, সেনা সদস্য, ফায়ার সার্ভিস সহ বরিশাল সিটি কর্পোরেশনের দপ্তর, সিটি কর্পোরেশনের আলাদা একটি এখানে চিকিৎসা মেডিকেল ক্যাম্প করা হয়েছে। যদি কেউ এখানে আহত বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু হয়, তার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। সবকিছু মিলে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে বরিশালে এবছরের শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। বরিশাল শহরে 47টি মণ্ডপ রয়েছে, জেলায় রয়েছে 597টি পূজা মণ্ডপ, এবং আনন্দ ঘন মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের আয়োজন বরিশালে শেষ হয়ে গিয়েছে। ঢাক ঢোল বাজিয়ে প্রতি বছর এই বরিশালের চরকাওয়া খেয়াঘাটে নদীতে, কীর্তনখোলা নদীতে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। যথারীতি আজকেও বিসর্জন হবে, সেই অপেক্ষাই করছে এখানে। বরিশাল থেকে আমার কাছে আপাতত এতটুকু খবর ছিল প্রতিমা বিসর্জনের। রাজধানীর ওয়াইসঘাট এবং বরিশাল থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন দেবী দুর্গার বিসর্জনের সবশেষ খবর। এবার অন্য প্রসঙ্গ। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সফরসঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। Muhammad Yunus,
Chief Advisor of the Interim Government. ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। ভবিষ্যতের রূপরেখা তৈরি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনূস। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে তুলে ধরেন ৭ দফা প্রস্তাব। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে। দেশে ফিরেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনও অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। উৎসবের মাঝেই বিষাদের ছায়া। ছুটির দিনে সড়কে ঝরল 12 প্রাণ। ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, ঝিনাইদহে পিষে দিল বেপরোয়া বাস। নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনা। এবার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের। প্রসিকিউশন বলছে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। আর শেখ হাসিনা সহ 3 জনের রায়ের তারিখ পাওয়া যাবে এ মাসের মাঝামাঝি সময়ে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ 63 জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশন বলছে যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়। এই দুইটা আর্গুমেন্ট মিলিয়ে 15 দিন সময় লাগতে পারে। তারপরে এই মামলাটির রায়ের জন্য অপেক্ষমান থাকবে। এরপরে আদালতই নির্ধারণ করবেন যে কতদিন ওনারা রায়টা প্রস্তুত করে এটা ট্রাইব্যুনালে ঘোষণা করবেন। প্রসিকিউশন 5টি অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদের সহ 1 ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্তত 10 মামলার। আনুমানিক 10টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে খুব শীঘ্রই আসবে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব সহ আরও 7 জন তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। ফার্মগেটের গোলাম নাফিজের হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। আমরা হয়তোবা কামিং সপ্তাহে আমরা ফরমাল চার্জ দাখিল করে দিতে পারবো। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতার তদন্ত প্রতিবেদন আমরা পেয়ে যাব মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা হবে বলেও জানান গাজী এম.এস. তামিম। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় মনে করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করব। আফজাল হোসেন, সময় সংবাদ। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে 3.5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত 80 পরিবারকে দেওয়া হয়েছে 30 কেজি করে চাল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনও বহাল রয়েছে 144 ধারা। এদিকে গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সহ অন্তত 1/2 শতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় 1/2 বাড়িঘরে। নিহত 3 জনের পরিবারকে 3.5 লাখ টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। এছাড়া ক্ষতিগ্রস্ত 80 জনকে দেয়া হয়েছে 30 কেজি করে চাল। হতাহতের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সেনাবাহিনী জানায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি। এদিকে খাগড়াছড়িতে সহিংসতায় 700 ও গুইমারার ঘটনায় 250 জন অজ্ঞাত ব্যক্তি
ব্যক্তিকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, খাগড়াছড়ি। জনপদের সময় আরও থাকছে। পূজার সাপ্তাহিক ছুটি ঘিরে বান্দরবানে পর্যটকের ঢল। ঠাঁই নেই হোটেল বোটেল রিসোর্টে, পরিজন নিয়ে ঘুরছেন পাহাড়ে পাহাড়ে, খুশি পর্যটন সংশ্লিষ্টরা। নারী ও শিশু সহ 12 জনের, আহত হয়েছেন আরও 9 জন। সকালে ফেনীর দাগনভূঞায় সিলোনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে দোকানে ঢুকে যায়। এতে 2 নারী সহ 3 জন নিহত ও 8 জন আহত হন। ঝিনাইদহে বাস চাপায় ভ্যানের চালক ও এক শিশু নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ যায় এক যুবকের। নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় 2 জন নিহত হয়েছেন। পাবনার ঈশ্বরদীতে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়া নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান নামে এক ইউপি চেয়ারম্যান মারা গেছেন। প্রতিমা বিসর্জনের সময় গাজীপুরে তুরাগ নদে নৌকা ডুবিতে 2 শিশু নিখোঁজ হয়েছে। অন্যদিকে নওগাঁর আত্রাই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন একজন। সন্ধ্যার দিকে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিমা বিসর্জন চলাকালীন ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে ধাক্কা লাগে অপর একটি নৌকার। উল্টে গিয়ে ডুবে যায় ইঞ্জিন চালিত নৌকাতেই। 18 থেকে 20 জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখন পর্যন্ত নিখোঁজ দক্ষিণ হিজলতলি গ্রামের 2 শিশু তন্ময় ও অঙ্কিতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে একজন নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। দেখছেন জনপদের সময়। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি ঘিরে পর্যটকের ঢল নেমেছে বান্দরবানে। তিল ধারণের ঠাঁই নেই হোটেল বোটেল রিসোর্টগুলোতে। পরিবার নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আশানুরূপ পর্যটক আশায় খুশি পর্যটন সংশ্লিষ্টরাও। দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের উপচে পড়া ভিড়। হোটেল মোটেল রিসোর্টগুলো কানায় কানায় পরিপূর্ণ। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি ঘিরে পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানে। পরিবার পরিজন নিয়ে চাঁদের গাড়িতে করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে বেড়াচ্ছেন পর্যটকরা। এই জায়গাটা আসলে এমন এত সুন্দর প্রাকৃতিক ভাবে আপনার আসলে মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন। পাহাড়, মেঘ, ঝর্ণা এই সব কিছু দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আশানুরূপ পর্যটক আশায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রশাসন ওনাদের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত পর্যটক সমাগম ঘটাতে। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। আমাদের টহল ডিউটি অব্যাহত আছে এবং পাশাপাশি আমাদের সাদা পোশাকে আমাদের ডিউটি পার্টি আছে। জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 30,000-এর বেশি মানুষ পর্যটন শিল্পের সঙ্গে জড়িত। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। দেখছেন জনপদের সময়। ইসরায়েলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবহর আটকে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অহিংস শিক্ষার্থী ঐক্য ব্যানারে চাকসু কেন্দ্রিক একটি প্যানেল এই আয়োজন করে। বক্তারা বলেন, অসহায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাতে মানবাধিকার কর্মী ও জাহাজ আটক করে অমানবিকতার প্রমাণ দিয়েছে ইসরায়েলি বাহিনী। দ্রুত এ বিষয়ে শক্তিধর দেশগুলোর হস্তক্ষেপ চান বক্তারা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়। শারদ সুরে আবির রঙে মাতলেন সনাতন ধর্মাবলম্বীরা। বর্ণিল শোভাযাত্রায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব। দেশ ও দশের মঙ্গল কামনা। প্রধান উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচন ডক্টর ইউনূসের জন্য অগ্নি পরীক্ষা, বললেন জয়নুল। এবং এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে থাকবেন গোলাম রাব্বি। যশোর, আপনাকে ধন্যবাদ।
রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।